ঈদের দিনটি আনন্দ, উৎসব এবং ইবাদতের। তবে খুশির আতিশয্যে আমরা অনেক সময় এমন কিছু কাজ করে ফেলি যা ঈদের পবিত্রতা বা সামাজিক মার্জিত বোধের পরিপন্থী। ঈদের দিনে যে কাজগুলো এড়িয়ে চলা উচিত তার একটি তালিকা এখানে তুলে ধরা হলো। ১. ধর্মীয় ও আধ্যাত্মিক বিষয়ে সতর্কতা। ঈদের নামাজ মিস করা। কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ঈদের নামাজ জামাতে না পড়া অনুচিত। এটি ঈদের দিনের প্রধান আমল। রোজা রাখা। ঈদের দিনে রোজা রাখা হারাম বা নিষিদ্ধ। এদিন আল্লাহর পক্ষ থেকে মেহমানদারির দিন, তাই না খেয়ে থাকা ঠিক নয়। তাকবীর বলতে ভুলে যাওয়া। ঈদের সকালে ঈদগাহে যাওয়ার সময় এবং ফেরার সময় উচ্চস্বরে ঈদুল আজহায় বা মনে মনে ঈদুল ফিত্রে তাকবীর পাঠ না করা একটি সুন্নাহর অবহেলা। ২. সামাজিক ও আচরণগত বর্জনীয় দিক। অপচয় ও বিলাসিতা। নতুন পোশাক বা খাবারের আয়োজনে সামর্থ্যের বাইরে গিয়ে অপচয় করা উচিত নয়। মনে রাখবেন, ইসলাম অপচয়কারীকে পছন্দ করে না। মানুষের মনে কষ্ট দেওয়া। ঈদের দিন কারো সাথে ঝগড়া করা, পুরনো তিক্ততা টেনে আনা বা তুচ্ছ-তাচ্ছিল্য করা থেকে বিরত থাকা উচিত। অসংলগ্ন বিনোদন। ডিজে পার্টি, উচ্চ শব্দে গান বাজানো বা এমন কোনো বিনোদনে লিপ্ত হওয়া যা অন্যের বিরক্তির কারণ হয় তা পরিহার করা জরুরি। অহংকার প্রদর্শন। নিজের দামি পোশাক বা ধন সম্পদ নিয়ে অন্যের সামনে বড়াই করা ঠিক নয়। এতে অভাবী মানুষের মনে কষ্ট হতে পারে। ৩. স্বাস্থ্য ও শৃঙ্খলা। অতিরিক্ত আহার। সারাদিন একটানা ভাজা পোড়া বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খেয়ে নিজের শরীর অসুস্থ করে ফেলা বুদ্ধিমানের কাজ নয়। সালামি নিয়ে জোর জবরদস্তি। ছোটদের সালামি দেওয়া সুন্দর একটি রীতি, তবে বড়দের সাধ্যের বাইরে সালামি দেওয়ার জন্য চাপ দেওয়া বা মন খারাপ করা শিষ্টাচার বহির্ভূত। একটি বিশেষ বার্তা। ঈদের আনন্দ কেবল নিজের জন্য নয়, আপনার প্রতিবেশী বা আত্মীয় স্বজনের মধ্যে যারা অভাবী তাদের খোঁজ না নিয়ে ঈদ উদযাপন করা পূর্ণাঙ্গ আনন্দ হতে পারে না।